স্বাস্থ্য ও শিক্ষার মধ্যে সম্পর্ক। উদ্দেশ্য: শিক্ষা ও স্বাস্থ্যের মধ্যে সম্পর্ক জানতে পারা, শিক্ষা ও স্বাস্থ্যকে প্রভাবিত করার কারণগুলি জানতে পারা, বিভিন্ন বয়সের শিশুদের মানসিক ও শারীরিকভাবে সুস্থ রাখার জন্য কী করা উচিত তা জানতে পারা। নমস্কার, গত সপ্তাহে আমরা শিশুদের বয়স অনুযায়ী বিভিন্ন কার্যকলাপ সম্পর্কে জেনেছি। প্রতিটি ক্রিয়াকলাপ শিশুকে সার্বিক বিকাশের দিকে পরিচালিত করে এবং তারা বয়স ও অভিজ্ঞতার সাথে কার্যকলাপে উন্নতি করতে থাকে। শিশুর প্রতিটি কার্যকলাপের প্রতি শিক্ষক, পিতামাতা এবং পরিবারের অন্যান্য সদস্যদের মনোযোগ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষা ও স্বাস্থ্য। আসুন আজ আমরা এই বিষয়ে জেনে নিই। সবার আগে আমাদের বুঝতে হবে শিক্ষা কী। যদি সহজ কথায় বলা হয় তাহলে জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধ অর্জনের প্রক্রিয়াকে শিক্ষা বলে। এবার জেনে নিই শিক্ষার গুরুত্ব কী। মানুষ ও সমাজের অগ্রগতি ও বিকাশে শিক্ষা সবথেকে প্রভাবশালী উপাদান। শিক্ষার জ্ঞান প্রদানের পাশাপাশি সংস্কৃতি, ভাবনা, মূল্যবোধ ও সেই সব জিনিসকে সমৃদ্ধ করে যা মানুষকে সফল হতে এবং সমাজে অবদান রাখতে সক্ষম করে। একইভাবে এখন আমাদের জানতে হবে স্বাস্থ্য কী। একজন মানুষের শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে সুস্থ থাকার অবস্থাই হলো স্বাস্থ্য। এবার আমরা জেনে নিই স্বাস্থ্যের গুরুত্ব কী। স্বাস্থ্য জীবনের একটি মূল্যবান উপহার। এটি প্রত্যেকের জীবনের ভিত্তি এবং প্রত্যেককে একটি সুখী ও সমৃদ্ধ জীবনযাপন করতে সক্ষম করে। প্রত্যেকেরই নিজের শারীরিক, মানসিক এবং সামাজিক স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত, যাতে সবাই একটি সুখী, সফল এবং সমৃদ্ধ জীবনযাপন করতে পারে। শিক্ষা ও স্বাস্থ্যের মধ্যে সম্পর্ক। শিক্ষা ও স্বাস্থ্য কী এবং আমাদের জীবনে তাদের গুরুত্ব কী তা জেনেছি। তবে এই দুটির মধ্যে সম্পর্ক কী তা জানাও সমান গুরুত্বপূর্ণ। শিক্ষা এবং স্বাস্থ্যের মধ্যে খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, কারণ তারা একে অপরকে শক্তিশালী করে। শিক্ষা কিভাবে স্বাস্থ্যের উন্নতি করে? মানুষকে সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতা প্রদান করে। জনগণকে স্বাস্থ্য পরিষেবা পর্যন্ত পৌঁছাতে এবং তার ব্যবহার করতে উৎসাহিত করে। মানুষকে স্বাস্থ্যকর জীবনধারা গ্রহণ করতে অনুপ্রাণিত করে। স্বাস্থ্য কিভাবে শিক্ষার উন্নতি করে? সুস্বাস্থ্য শিশুদের শিখতে এবং মনোনিবেশ করতে সক্ষম করে। শিক্ষকদের কার্যকরভাবে শেখাতে সক্ষম করে। বিদ্যালয়কে একটি নিরাপদ এবং স্বাস্থ্যকর পরিবেশ প্রদান করে। শিক্ষা এবং স্বাস্থ্য উভয়ই মানব জীবনের গুরুত্বপূর্ণ দিক এবং একে অপরকে গভীরভাবে প্রভাবিত করে। এই দুটিকে প্রভাবিত করে এমন অনেক কারণ রয়েছে, যার মধ্যে কিছু মূল কারণ হল পুষ্টি। ভালো শিক্ষার মাধ্যমে সঠিক খাদ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা ব্যক্তির স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে। স্বাস্থ্য সচেতনতা। শিক্ষার মাধ্যমে ব্যক্তিদের শারীরিক কার্যকলাপের গুরুত্ব বোঝানো যেতে পারে, যা তাদের স্বাস্থ্যের উন্নতি করতে পারে। শিক্ষার স্তর। সুশিক্ষা একজন ব্যক্তির জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে, যা তাদের স্বাস্থ্যকে প্রভাবিত করে। ধর্ম। ধর্মীয় বিশ্বাস কখনো কখনো স্বাস্থ্যের সিদ্ধান্তকে প্রভাবিত করে। শিক্ষার মাধ্যমে এইসব বিশ্বাসের কারণে স্বাস্থ্যের যে ক্ষতি হয় তা ব্যাখ্যা করা যায়। সরকারি নীতি। শিক্ষা ও স্বাস্থ্য সম্পর্কিত সরকারি নীতিগুলি এই খাতগুলির উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাজনৈতিক স্থিতিশীলতা। রাজনৈতিক অস্থিতিশীলতা শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবাকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ শিক্ষা ও স্বাস্থ্যসেবা ব্যাহত করতে পারে। গ্রামীণ শহুরে বিভাজন। গ্রামাঞ্চলে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার উপলব্ধতা শহরের তুলনায় কম। আমরা যদি প্রথম থেকেই জানি একটি শিশু কখনো কোন বয়সে কী স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারে, তাহলে আমরা তাকে সবসময় মানসিক ও শারীরিকভাবে সুস্থ রাখতে পারি। এই জন্য আমরা সাধারণত শিশুদের 5টি বয়সের স্তরে ভাগ করতে পারি এবং সেই অনুযায়ী তাদের স্বাস্থ্যের যত্ন নিতে পারি। কিন্তু আজকে আমরা মাত্র 3টি বয়সের স্তর নিয়ে কথা বলবো। ছোট শিশু, 1 থেকে 3 বছর। এই বয়সে শিশু হাঁটতে, কথা বলতে এবং খেতে শেখে। এই সময় শিশুর শারীরিক ও মানসিক বিকাশের দিকে নজর দেওয়া খুবই জরুরি।
এছাড়াও এই সময় পিতামাতাদের নিজেদের সন্তানকে অনেক রোগ থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সমস্ত টিকা করানো উচিত। যেমন জন্মের 1 বছরের মধ্যে BCG, ওরাল পোলিও ভ্যাকসিন, হেপাটাইটিস বি, টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন, মাম্পস এবং রুবেলা ইত্যাদির মতো এই সমস্ত টিকা দিন। প্রি স্কুলার 3 থেকে 5 বছর, এই বয়সের শিশুদের খাদ্য এবং পুষ্টির প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে। যেমন এই বয়সের শিশুদের ফল, শাকসবজি, ডালিয়া এবং খিচুড়ি খাওয়ান, বাইরের খাবার কম খাওয়ান। এছাড়া এই সময় শিশুদের কিছু কিছু আচরণ ও শৃঙ্খলা শেখান। বড় শিশু 5 থেকে 8 বছর, এই সময় শিশুদের অনেক কিছুর খেয়াল রাখতে হয়। যেমন শিশুদের শারীরিক বিকাশ কেমন হচ্ছে, তাদের আচরণ ও শৃঙ্খলা কেমন, খাদ্য ও পুষ্টির খেয়াল রাখা, উচ্চতা ও ওজনের ভারসাম্যের খেয়াল রাখা, খেলাধুলা এবং পড়াশোনার দিকে খেয়াল রাখা। এই সময় তার স্মৃতিশক্তি এবং একাগ্রতা বৃদ্ধি করার জন্য খেলা করান। শিক্ষা ও স্বাস্থ্য জীবনের 2টি মূল্যবান উপহার। তারা একে অপরকে শক্তিশালী করে এবং মানুষকে সুখী, সফল এবং সমৃদ্ধ জীবনযাপন করতে সহায়তা করে। এটি সুনিশ্চিত করার জন্য সরকার, সম্প্রদায় এবং জনগণকে একসাথে কাজ করতে হবে, যাতে প্রত্যেকেই মানসম্পন্ন শিক্ষা এবং স্বাস্থ্যসেবা পর্যন্ত পৌঁছাতে পারে। আজকের অ্যাসাইনমেন্ট হলো ফার্স্ট এড বক্স। এই লিঙ্কে দেওয়া ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং উল্লেখিত উপকরণ দিয়ে নিজের জন্য একটি ফার্স্ট এড বক্স তৈরি করুন এবং এতে ব্যবহৃত উপকরণের তালিকা সহ এর ছবি আমাদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।